পদে ত্রৈতবাদ ত্রয়োকেশিন ঋথুত বিচক্কতে সংবৎসরে বপত এক এষাম বিশ্বমেকু অবিচষ্টি চলি বীর্গাজি রেকস্য দদৃশে ন রূপম ঋগ্বেদ 1:164-44। সরলার্থ তিন প্রকাশময় পদার্থ সময়ানুসারে বিবিধ কার্য করছে। এদের মধ্যে ব্রহ্ম সৃষ্টিকালে বীজ বপন করেন। জীব সামর্থ্য দ্বারা সংসারকে শুভ ও অশুভ দুই দিক থেকে ভোগ করে। প্রকৃতির শুধু বেগ দেখা যায় কিন্তু রূপ দেখা যায় না। ভাবার্থ ব্রহ্ম, জীব ও প্রকৃতি এই তিন প্রকাশময় পদার্থ। এই তিন সত্তাই জগতের কারণ। প্রকৃতির কার্য এই জগৎকে চর্মচক্ষুতে দেখা যায়, কিন্তু প্রকৃতি অত্যন্ত সূক্ষ্ম বলে তাকে দেখা যায় না। ধা সুপর্ণা সয়ুজা সখায়া সমানং বৃক্ষং পরিশ সজাতে তয়ুরণ্যঃ পিপ্পলং সাদ্বৈত্য ন শস্যন্যহু অবিচাকোষিতি। ঋগ্বেদ 1:164-20। সরলার্থ ব্রহ্ম এবং জীবাত্মা উভয়ে পরস্পর সৈক্যভাবাপন্ন এবং বাক্য ব্যাপক ভাবযুক্ত চেতনা ও পালনাদি গুণ রূপ সুন্দর পক্ষ বিশিষ্ট পক্ষীর সদৃশ্য একই প্রকৃতি রূপ বৃক্ষকে আশ্রয় করে অবস্থিত। এই উভয়ের মধ্যে একজন জীবাত্মা বৃক্ষরূপে সংসারের পাপ পুণ্যরূপী কর্মফলকে ভোগ করে এবং অন্য পরমাত্মা ফল ভোগ না করে কেবল জীবের কর্মকে সাক্ষী রূপে দেখেন। উপনিষদে ত্রৈতবাদ অজামেখাং রোহিত শুক্ল কৃষ্ণাং বহব্বিহ প্রজাহ সৃজমানাং স্বরূপঃ অজৈক্ষ যুষমানু অনুষ্যেতে জহুত্তন্নাং ভুক্ত বুগাম জুহন্যঃ। শ্বেতাশ্বর উপনিষদ 4:5। সরলার্থ এক অনাদি সত্য রজতম গুণাত্মক প্রকৃতি নিজের মতো ত্রিগুণময় বহু প্রজা অর্থাৎ কার্যরূপ সৃষ্টিকে উৎপন্ন করে থাকে। এই প্রকৃতিকে এক অনাদি জীবাত্মা ভোগ করে এবং তাতে লিপ্ত হয়, কিন্তু অন্য এক অনাদি পরমাত্মা এই জীব দ্বারা ভুক্ত প্রকৃতিকে ত্যাগ করেন, অর্থাৎ তিনি এই প্রকৃতিতে না তো লিপ্ত হন এবং না ভোগ করেন। গীতা ও ত্রৈতবাদ প্রকৃতিং পুরুষং চৈব বিদ্য নাদি উভাবপি বিকারাংশশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। গীতা 13:19। অর্থাৎ প্রকৃতি এবং পুরুষ উভয়ই আদি বলে জানবে, তাদের বিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে।